যে নিউট্রিশন কোর্সটা আমি করেছি এটার মাধ্যমে শুধু আমারই নয়, আমার বাড়ির যেই খাবার দাবার সেটা আমি অনেকটাই পরিবর্তন করে দিয়েছি। যে কেরিয়ারটা তুমি সেভাবেই করো বা আপনারা সেভাবেই করুন যেখান থেকে আপনি আপনার স্বাস্থ্যটাকে তো ঠিক করতে পারছেনই, এবং তার পাশাপাশি আরেকটা কথাও বলে রাখি যে আপনার শরীরটা কি দিয়ে তৈরি, সেটা তো খাবার দিয়ে তৈরি। সুগার থাইরয়েডের জন্য আপনারা ডাক্তারের কাছে যাচ্ছেন, কিন্তু আপনার যে সুস্থ শরীরটা রয়েছে সেই সুস্থ শরীরটাকে সুস্থ রাখতে আপনি কার কাছে যাবেন? এর জন্য আপনার কিন্তু নিউট্রিশন নলেজের প্রয়োজন রয়েছে। নমস্কার, আমরা কথা বলছিলাম ফিওনা একাডেমির পুষ্টিবিদদের সঙ্গে এবং সেখান থেকে জানার চেষ্টা করছিলাম যে তারা এখান থেকে পড়াশুনো করে কিভাবে সমাজকে পরিষেবা দিচ্ছে। তো আজকে আমার স্টুডিওতে উপস্থিত মনিকা বিশ্বাস, কৃষ্ণনগর থেকে একজন স্টুডেন্ট, কিন্তু সে এখান থেকে আবার ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন পড়াশুনো করে সে একজন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট। শুনবো তার গল্প এবং জানতে পারবো ফিওনা একাডেমি থেকে পড়াশোনা করে তার কতটা উপকার হয়েছে। সো নমস্কার মনিকা। নমস্কার স্যার। আজকে এই যে তুমি নিউট্রিশন এডুকেশন নিয়ে পড়াশোনা করে একজন নিউট্রিশনিস্ট হলে, এটা কি আগে কোনো তোমার ভাবনা ছিল, না এটা জাস্ট হঠাৎ করে খেয়াল এলো? না স্যার, আগে কোনো রকম কোনো প্ল্যানিংই ছিল না, কারণ আমি হেলথ বিষয়টা সত্যি কথা বলতে এর আগে সেভাবে বুঝতাম না, আর সেরকম কোনো ইন্টারেস্টও ছিল না। কিন্তু যেভাবে এখানে আসে আমি সেটা বলি। তো 12 ক্লাস যখন আমি দিই, তারপরে কি হয়, ফ্রেন্ডসরা নানান সাইডে তারা নানান রকমভাবে যে কোনো লাইনে ঢুকে যায়। তো সেক্ষেত্রে আমি কি করব আমি সেটা ঠিকমতোভাবে ঠিক করতে পারিনি। তো সেখান থেকে একটা ইচ্ছা ছিল যে কিছু করার, বাবা মাও চাইতো যে মেয়ে কিছু করুক, কারণ ছোটোবেলা থেকে তারা কোনো অভাব আমাদের দেয়নি, আমাকে আমার বোনকে কখনো অভাব দেয়নি। তো সেক্ষেত্রে কি করব সেটা একটা মানে কেরিয়ার যে গাইডেন্স সেটা আমি ঠিক সেভাবে পাইনি। তো কি করব সেটা একটা ভাবার বিষয় ছিল। সেই করতে করতে আমি গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিই, এবং গ্র্যাজুয়েশন করতে করতে আমি আমাদের ইংলিশ ক্লাসে একদিন কমিউনিকেশন স্কিলের ওপর আর কি ক্লাস হচ্ছিল। তো সেই ক্লাস করতে করতে আমি আমার প্রাইভেট টিউটর মিস্টার চন্দন দাস, ওনার সাথে কথা বলেছি, স্যার কমিউনিকেশন স্কিলটা আমি কিভাবে শিখবো, কারণ আমার কথা বলার যে ক্যাপাসিটি এটা খুবই কম ছিল। মানে আমি খুব কথা বলতে আমি সেভাবে পারতাম, ভয় পেতাম। তো সেই কারণের জন্য আমি স্যারকে এই কথা জিজ্ঞেস করি। স্যার আমাকে একটা সাজেশন দেয় যে কমিউনিকেশন স্কিল একমাত্র তুমি সেভাবেই ঠিক করতে পারো যেখানে তুমি পাবলিক কমিউনিকেট করছো। এবার সেই প্ল্যাটফর্ম আমি পাবো কোথায়, সেইটারও একটা ভয় যে এরকম প্ল্যাটফর্ম আমি পাবো কীভাবে, যেহেতু আমি মানুষের সাথে কথা বলতে ভয় পাই, তো কীভাবে কথা বলবো। প্লাস তার সাথে কেরিয়ার গাইডেন্সও আমার কাছে ছিল না। আমি স্যারকেই জিজ্ঞেস করি যে স্যার আমার কেরিয়ার গাইডেন্স একটা দিলে বেটার হয়, যে কীভাবে এগোবো, কারণ যারা একাডেমিক লাইনে যারা আমার থেকে হয়তো পিছিয়ে ছিল তারা দেখছে আমি লাইফে আগিয়ে যাচ্ছে, হয়তো সেটা দেখে খুব কষ্ট হতো যে আমি কিছু করতে পারছি না, সেরকম একটা বিষয় আসতো। তো স্যারের সাথে কথা বলি, স্যার কথা বলে স্যার আমাদের এই একাডেমি থেকে নিউট্রিশন কোর্সের কথা বলেন। তো সেখান থেকে আমার এই নিউট্রিশন কোর্সটা করা, এবং কোর্সের যে ডিটেলসটা আমি জেনেছি, জানার পর আমার এতটা আমি প্রায় অবাকই হয়েছিলাম যে যেখানে আমি কোনো কেরিয়ার খুঁজে পাচ্ছি না সেখানে এখানে এতগুলো অপরচুনিটি রয়েছে কেরিয়ারের ওপর। আর সব থেকে যেটা অবাক করা বিষয় হলো যে কোর্সটা কমপ্লিট করার পর আমি ঠিক করেছি যে আমি একটা নিজের পার্সোনাল চেম্বার করব। সেখানে আমাদের যেহেতু ভিজিটিং কার্ড প্লাস প্রেসক্রিপশনেরও পারমিশন রয়েছে, তো এবং এই বিষয়টা আমার প্রচণ্ড ভালো লেগেছিলো এই কোর্স থেকে, যে যেখানে আমার একটা নিজের আলাদা পরিচয় তৈরি হবে, এবং যখন আমার সার্টিফিকেটগুলো আমার বাড়ির লোকজন, আমার ফ্যামিলির লোকজন দেখে, রিলেটিভরা দেখে, তখন তারা আমার বাবা মাকে বলছিল যে মেয়ে খুব ভালো জায়গায় গেছে, যেখানে সার্টিফিকেটটা আমাদের রয়েছে সেই সার্টিফিকেটটা দেখে। তো এটা দেখে না একটা মনে হয়েছে নিজের যে আমি একটা অ্যাচিভমেন্ট হয়তো পেয়েছি। একদম একদম। দর্শক বন্ধুরা, একটা জিনিস আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মনিকা যে জিনিসটা বোঝাতে চাইছে, যে মানুষ পড়াশুনো কেন করে, তার রুটি রুজির জন্য, কেরিয়ারের জন্য। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পড়াশোনা করার পরে কোথায় রুটি রুজি? মনিকার বয়স আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু বয়স, কিন্তু সেই বয়সে মনিকা সে একটা কেরিয়ার পেয়ে গেছে। এটা কিন্তু আমরা অন্য এডুকেশন থেকে হট করে পেতে পারি না, এবং পেতে গেলেও তাতে আমাদের যে সময়, আমাদের যে প্র্যাকটিস এবং আমাদের যে কনফিডেন্স, সেটা পেতে পেতেই আমাদের 20-30 বছর সময় লেগে যায়, এবং তারপরে গিয়ে আমরা হয়তো এইরকম পরিষেবা দিতে পারি। সো ফিওনা একাডেমি থেকে পড়াশুনো করার পরে, মাত্র 9 মাসের একটা কোর্স করার পরে আজকে কিন্তু মনিকা সে কিন্তু এরকম একটা কনফিডেন্সের সঙ্গে কথা বলতে পারছে। আচ্ছা মনিকা, এই যে আমরা জানলাম এখানে
পড়তে পড়তে যে খাদ্যাভ্যাস সম্বন্ধে, এই খাদ্যাভ্যাসের আগে তো আমরা জানতাম না যে কি খাবার খাওয়া উচিত, কি খাবার খাওয়া উচিত নয়। তখন তো পিৎজা, বার্গার, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, কুরকুরে, চিপস এটাই ছিল, সবাই খাচ্ছে, আমিও খাই। তাহলে এই পড়াশোনা করার পরে তোমার কি খাদ্যের এই অভ্যেস কিছু বদলেছে? হ্যাঁ, আমি বলতে চাই যে এই যে নিউট্রিশন কোর্সটা আমি করেছি, এটার মাধ্যমে শুধু আমারই নয়, আমার বাড়ির যেই খাবার দাবার সেটা আমি অনেকটাই পরিবর্তন করে দিয়েছি। যেটা পুরোপুরি হয়তো সত্যি কথা বলতে এখনো পুরোপুরি আমি মেনে উঠতে পারিনি, বাট সেটা আমি অনেকটা পরিমাণে আমি আমার বাড়িতে পর্যন্ত আমি সেটা ঠিক করার চেষ্টা করেছি। সো এটা একটা বড় ব্যাপার, কারণ অনেক জায়গায় আমরা কি করি, পড়াশোনা শুধু আমরা নিই জ্ঞানের জন্য, সার্টিফিকেটের জন্য, কিন্তু নিজের জীবনে সেই পড়াশোনাটাকে কাজে লাগাতে পারি না। আজকে কিন্তু মনিকা অকপটে স্বীকার করছে সে তার এই পড়াশোনার অভ্যেসের সঙ্গে সঙ্গে খাদ্যাভ্যাসের কিন্তু অনেক পরিবর্তন ঘটিয়েছে। আচ্ছা মনিকা, যারা তোমার মতো স্টুডেন্ট, যারা রাস্তা পাচ্ছে না বা কোন দিকে যাবে কি করবে, তাদের জন্য তুমি কি মেসেজ দিতে চাও? একটা কথায় যেটা বলার যে এই যদি আমি ওয়েস্ট বেঙ্গলের কথাটাই বলি, তো ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা যারা আর কি স্টুডেন্ট যারা রয়েছে, যারা কেরিয়ারের খোঁজ করছি, তারা কিন্তু বেশিরভাগটাই আমরা চাই যে জবের দিকে ছুটি, যে জব করব, তার জন্য আমরা কম্বাইন্ড স্টাডি করি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, কিন্তু আমাদের সেই জব কিন্তু আমরা পাই না। যেটা আমি যদি বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 11 কোটি মানুষ, কিন্তু 11 কোটি মানুষের মধ্যে কিন্তু কর্মরত রয়েছে মাত্র 9 লাখ। তো সেক্ষেত্রে সেই রেশিওটা একবার ভেবে অন্তত আমাদের সেইভাবে এগোনোটা উচিত যে আমরা কোন দিকটায় যাচ্ছি, সেই দিকটাকে আদৌ আমরা ঠিক দিক চুজ করেছি, সেটা ভেবেই আমাদের এগোনো উচিত। এবার আমাকে যদি বলা হয় যে কিভাবে আমি কেরিয়ারটা গড়বো, তো সেক্ষেত্রে আমি বলবো যে কেরিয়ারটা তুমি সেভাবেই গড়ো বা আপনারা সেভাবেই করুন যেখান থেকে আপনি আপনার স্বাস্থ্যটাকে তো ঠিক করতে পারছেনই, প্লাস তার সাথে সাথে যে কেরিয়ার যেটার জন্য আমরা বেঁচে থাকা আর কি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন, একটা অ্যামাউন্ট যেটা মাসে প্রয়োজন হয়, সেটার জন্য আপনারা নিউট্রিশন কোর্সটাকে নিতে পারেন। সো মনিকার মেসেজ সত্যি সত্যি খুব পরিষ্কার, তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে রেশিও অফ ওয়েস্ট বেঙ্গল, আমরা ইন্ডিয়ার কথা ছেড়েই দিলাম, তার মানে এই যে প্রত্যেক বছর হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট তারা পরীক্ষায় পাশ করে বেরোচ্ছে, কোথায় যাবে, কি করবে তারা? না তারা জানে ব্যবসা, না তারা করতে পারবে চাকরি, না তাদের কাছে আছে অর্থনৈতিক সঙ্গতি যেখান থেকে তাদের জীবনযাপন করতে পারবে। সুতরাং প্রতিটা মানুষ তাদের জীবনে একটা অদ্ভুত রকমের হাহাকার। সেখানে ফিওনা একাডেমি এমন একটা এডুকেশানকে ডিজাইন করেছে, যে এডুকেশানটা কমপ্লিট করার পরে আমরা প্রত্যেকেই এখান থেকে প্র্যাকটিস করে নিজের সংসার চালাতে পারবো। দেখুন, একটা কলের মিস্ত্রিও সে কিন্তু কলের পাইপ সারিয়ে, একটা ইলেকট্রিশিয়ান সে সামান্য ফিউজ লাগিয়ে সুইচ লাগিয়ে সে কিন্তু তার দিন যাপন রুটি রুজি করতেই পারে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা গ্র্যাজুয়েট ছেলে তাকে জিজ্ঞেস করুন, কিংবা একটা গ্র্যাজুয়েট মেয়েকে দেখুন, তার অর্থনৈতিক অবস্থা কী, সে নিজেই বুঝতে পারবে না সে কী করবে, কোথায় যাবে। তার টিউশনি পড়ানো ছাড়া তার কোনো জায়গা থাকে না। এবার সবাই টিউশনি পড়াতে পারে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে ফিওনা একাডেমি কিন্তু এরকম একটা রাস্তা, যেখানে কিন্তু আমরা পড়াশোনা করে আমাদের জীবনকে অনেক সমৃদ্ধ করতে পারি। আচ্ছা মনিকা, তোমার সঙ্গে যদি কৃষ্ণনগরে কেউ যোগাযোগ করতে চায় তাদের বিভিন্ন রকম ধরনের হেলথ ইস্যু নিয়ে, তাহলে তাদেরকে কোথায় আসতে হবে? বা আচ্ছা তুমি যদি তোমার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারো, তাহলে দর্শক বন্ধুরা তোমার সঙ্গে কমিউনিকেশন করতে পারে ফিউচারে। তো আমার সাথে যদি কথা বলতে চাই, আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার নাম্বার 8653112439। এই নাম্বারে আপনারা যখন খুশি আপনারা কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করলেও আমাকে পেয়ে যাবেন। সো নিউট্রিশন পড়াতে কি সুবিধে হয় আমাদের? স্যার, নিউট্রিশন পড়াতে যেটা সুবিধা সেটা বলি যে যদি আমাদের বাড়িতে, কারণ ধরুন সবারই জ্বর ঠান্ডা কাশি সবসময় লেগেই থাকে, প্লাস তার সাথে প্রত্যেকটা পরিবারে এমন কোনো পরিবার নেই যেখানে কারোর কোনো রোগ নেই, সুগার থাইরয়েড, যেখানে ডাক্তাররা বলেন কি যে সেটা সবসময় ওষুধ খেয়ে যেতে হবে, যে ওষুধ ছাড়া তারা বাঁচতে পারবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই জ্বর ঠান্ডা কাশির জন্য আপনারা তো ডাক্তারের কাছে যাচ্ছেন, সুগার থাইরয়েডের জন্য আপনারা ডাক্তারের কাছে যাচ্ছেন, কিন্তু আপনার যে সুস্থ শরীরটা রয়েছে সেই সুস্থ শরীরটাকে সুস্থ রাখতে আপনি কার কাছে যাবেন? এর জন্য আপনার কিন্তু নিউট্রিশন নলেজের প্রয়োজন রয়েছে। এবং তার পাশাপাশি আরেকটা কথাও বলে রাখি যে আপনার শরীরটা কি দিয়ে তৈরি, সেটা তো খাবার দিয়ে তৈরি। যেমন ধরুন একটা লোহার জিনিস যদি ভেঙে যায় তো সেটা কি দিয়ে জোড়া লাগবে? লোহা দিয়ে জোড়া লাগবে।
বা একটা কাঠের চেয়ার যদি ভেঙে যায় তো সেটা কাঠ দিয়ে জোড়া লাগাতে হবে, অন্য কিছু দিয়ে তো আমি জোড়া লাগাতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের শরীরটা কিন্তু খাবার দিয়ে তৈরি, আমাদের শরীর কিন্তু ওষুধ দিয়ে তৈরি নয়। তো সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে কেন আমাদের শরীরটাকে ব্যতিব্যস্ত করছি? আমরা শরীরটাকে ঠিক রাখতে হলে আমরা কিন্তু খাবার দিয়েই শরীরটাকে ঠিক রাখবো। এই কারণের জন্যই আমাদের কিন্তু নিউট্রিশন নলেজটা মানে অত্যন্ত প্রয়োজন। সো দর্শক বন্ধুরা, আজকে মনিকার মতো একজন স্টুডেন্ট, সে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছে, পাশ করেছে এবং আজকে প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট হয়ে সে এই পরিষেবাটা কিন্তু সমাজকে দিতে চায়। সুতরাং আপনারা যারা মনিকার সঙ্গে যোগাযোগ করতে চান তারা এই নাম্বারে, বা আমি নাম্বারটা নিচেও দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রবলেম নেই। মনিকা আজকে আমার অতিথি, তাই মনিকাকে আমি আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, দ্য র ফুড লাইফ, আমার লেখা বই, কেমন করে কাঁচা খাবার খেলে আমরা সুস্থ থাকতে পারি সেই ব্যাপারে নিয়ে এই বই লেখা। সো এটা মনিকা তোমার জন্য। থ্যাংক ইউ স্যার। সো আমরা ছোট্ট কয়েকটা জিনিস আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে পড়াশুনো করা দরকার, কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড এডুকেশন হওয়া দরকার, নাহলে কিন্তু কানামাছি ভো ভো করতে হবে, সারা জীবন ঘুরে বেড়াতে হবে, কোথায় চাকরি, সরকারকে দোষ দেবেন, নিজেকে দোষ দেবেন, বাবা মাকে দোষ দেবেন, এবং তাতে কীভাবে বয়স বেড়ে যাবে, জীবনে সমৃদ্ধি পাবেন না, দুঃখী হয়ে যাবেন, দেবদাস হয়ে ঘুরে বেড়াতে হবে। তো তার থেকে এমন একটা এডুকেশান নিন যে এডুকেশানটা কমপ্লিট করার পরে আপনি নিজেই সেই এডুকেশানটার সুবিধে লাভ করতে পারেন। সেরকম একটা এডুকেশনের কথাই বলছি, ফিওনা একাডেমি এডুকেশন, যেটা কিনা মনিকা আজকে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এরকম অনেক নিউট্রিশনিস্টকে নিয়ে আপনাদের সামনে আসবো এবং জানার চেষ্টা করব তারা কিভাবে ফিওনা একাডেমি থেকে পড়াশোনা করার পরে কিভাবে তারা সমাজকে পরিষেবা দিচ্ছে এবং কিভাবে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি পেয়েছে। তো আজকে এখানে এই ভিডিও শেষ করছি। নমস্কার।